এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সেভেন সিস্টার এডুকেশন। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। দেখো, আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবি এবং এসএসসি জিডি বিগ আপডেট। ঠিক আছে, এখানে যে সমস্ত আপডেট তোমাদের দেবো সেটা 100% অথেন্টিক। ওকে, ডাব্লিউবিপি কেপি এক্সাম ডেট তোমাদের আমি বলে দেবো যে কবে ডাব্লিউবিপি এবং কেপি এক্সাম ডেট হতে পারে, এবং ডেটও তোমাদের কিন্তু আমি বলে দেবো। এবং তার সাথে সাথে এসএসসি জিডি কাট অফ আমি যেটা বলবো সেটাই 100% মনে রাখতে পারো যে এরকমই কিন্তু কাট অফ যাবে। ওকে, যারা ভেঙে পড়ছো যে যাদের একটু কাট অফ কম আছে তারা অবশ্যই ভিডিওটি দেখো, আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। দেখো, এরপরে আলোচনা করব এসএসসি জিডি দৌড় কবে হবে, তোমাদের ডেট আমি বলে দেবো। তোমাদের 99% তোমাদের ডেট কিন্তু মিলে যাবে আমার এই ডেটের সঙ্গে। এবং ডাব্লিউবিপি যে প্রশ্ন পাস সেই সংক্রান্ত আলোচনা করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো আর দেরি না করে এই ভিডিওটি শুরু করি। তোমরা প্রশ্ন ফাঁস যেটা রয়েছে তোমাদের জন্য একটি বিগ আপডেট রয়েছে। ঠিক আছে, এই প্রশ্ন ফাঁস সংক্রান্ত কথাটা কিন্তু শুনে যাবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ওকে, তাহলে তোমার সমস্ত ডাউট কিন্তু এখানে ক্লিয়ার হবে। চলো আমরা শুরু করছি। দেখো, আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই তোমাদের ডাব্লিউবিপি এবং কেপির যেটা আপডেট রয়েছে সেটা দেবো, এবং তোমাদের যেটা রয়েছে এসএসসি জিডির আপডেটটাও আমি কিন্তু তাদের ওয়েবসাইটে গিয়ে তোমাদের আমি কিছু দেখাবো, এবং তোমরা ভিডিওটি দেখো। ঠিক আছে, দেখো এসএসসি জিডি এবং ডাব্লিউবিপি, তোমরা ডাব্লিউবিপি সম্পর্কে আলোচনা করি যে ডাব্লিউবিপি কেপি এবং ডাব্লিউবিপি যেটা কনস্টেবল রয়েছে তার প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে। তোমাদের ডাব্লিউবিপি জানো তোমরা এবার থেকে ডাব্লিউবিপি পরীক্ষা কিন্তু একটাই হবে, অর্থাৎ ডাব্লিউবিপি কিন্তু দুটো ধাপে আর পরীক্ষা নিচ্ছে না। কিন্তু কেপি কনস্টেবল কিন্তু তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা থাকছে, এবং তার সাথে সাথে মেন পরীক্ষাও কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, তোমরা জানো যে কেপি পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ। ঠিক আছে, সেপ্টেম্বরের 1 তারিখ হওয়ার কিন্তু তোমাদের কথা ছিল। সেপ্টেম্বরের 1 তারিখ তোমাদের সমস্ত কিছু স্কুল ঠিক হয়ে গেছিলো, সমস্ত নোটিশ প্রায় রেডি হয়ে গেছিলো, কিন্তু কোনো কারণবশত তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষাটা কিন্তু 1 তারিখ বা 1 সেপ্টেম্বর তোমাদের কিন্তু হচ্ছে না। ঠিক আছে, যারা বলছে হচ্ছে তারা একদমই ভুল। 100% আমি বলছি তোমাদের কিন্তু কেপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু 1 সেপ্টেম্বর তোমাদের হচ্ছে না। তোমাদের তাহলে কেপি কনস্টেবল পরীক্ষা কবে হচ্ছে তোমাদের, দেখো আমি বলে দিচ্ছি, তোমরা লিখে রাখো। তোমাদের কেপি কনস্টেবল হবে 22 তারিখ থেকে। ঠিক আছে, সেপ্টেম্বরের 22 তারিখ থেকে তোমাদের 29 তারিখের মধ্যে। ঠিক আছে, সেপ্টেম্বরের 22 তারিখ থেকে 29 তারিখের মধ্যে তোমাদের কিন্তু কেপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু 100% হবে। 100% কেন, 200% আমি বলছি, তোমাদের কিন্তু কেপি কনস্টেবলের পরীক্ষা এর মধ্যে হবে। এবং তোমাদের যেটা রয়েছে ডাব্লিউবিপি, তোমাদের কিন্তু পুজোর আগে কিন্তু তোমাদের ডাব্লিউবিপি পরীক্ষা হচ্ছে না। তোমরা জানো যে অক্টোবরের 6 তারিখ থেকে কিন্তু তোমাদের পুজো স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অক্টোবরের অক্টোবরের 6 তারিখ থেকে তোমাদের কিন্তু দুর্গা পুজো শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই সময় তো কোনো দিনই পরীক্ষা হবে না, কারণ এই সময় পুলিশরা সেখানে নিযুক্ত থাকে, এবং সেই জন্য তোমাদের পরীক্ষা কিন্তু কমপ্লিট করানো পসিবল হবে না। তোমাদের পরীক্ষা হবে, তোমরা লিখে রাখো, তোমাদের ডাব্লিউবিপি পরীক্ষা তোমাদের নভেম্বরের 3 তারিখে, অথবা অথবা নভেম্বরের 10 তারিখে। ঠিক আছে, নভেম্বরের 3 তারিখে অথবা নভেম্বরের 10 তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। আমার কাছে যতটুকু আপডেট আছে আমি বলছি, আমার কাছে যতটুকু ইনফরমেশন এসছে সেই অনুযায়ী আমি বলছি, তোমাদের কিন্তু ডাব্লিউবিপির 3 তারিখ অথবা 10 তারিখে তোমাদের কিন্তু ডাব্লিউবিপির প্রিলিমিনারি পরীক্ষাটা হবে। এবং কেপি পরীক্ষা কবে হবে সেটা তোমাদের বলে দিয়েছি। কেপি পরীক্ষা তোমাদের হবে 22 তারিখ থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু কেপি কনস্টেবলের পরীক্ষাটা হয়ে যাবে। ওকে, এবার দেখো ডাব্লিউবিপি কাট অফ। তোমাদের জানো যে ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু তোমাদের এবার সিট আছে প্রায় 11,749। 11,749 তোমাদের একটা হিউজ পরিমাণের সিট থাকলেও কিন্তু এখানে কিন্তু বিবেচনা করতে হবে। কি বিবেচনা করতে হবে, এখানে কিন্তু তোমাদের দেখো যারা রয়েছে তোমাদের সিভিক ভলেন্টিয়ার্স এবং অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি রিজার্ভেশন ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রচুর পরিমাণে এবার সিট, তোমরা ভালো করে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সিট কিন্তু ওখানে রয়েছে, যার জন্য তোমাদের কিন্তু ডাব্লিউবিপির কাট অফটা একটু ইনক্রিজ হবে। ওকে, অতটাও ইনক্রিজ হবে না। তোমরা পড়াশোনায় যুক্ত থাকো, অবশ্যই এখনও অনেকটা সময় পাচ্ছ, আশা করি তোমাদের সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাও তোমাদের একটা এক্সপেক্টেড আমি বলছি, ডাব্লিউবিপি তোমরা 55, কিংবা যারা জেনারেল রয়েছে তারা 55, এবং যারা এসসি রয়েছে তারা 50+ রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে পারো যে 99% তোমাদের হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। কারণ এবার একটাই পরীক্ষা হবে, এবার কিন্তু দুটো পরীক্ষা হবে না। তোমরা যারা ভাবছো যে 50 নাম্বার, দেখো 50 নাম্বার কিন্তু সেভ। ঠিক আছে, এর থেকে কমেও তোমার সিলেকশন হতে পারে, কিন্তু 50 বললাম আমি, এটা সেভ। এবার দেখো ডাব্লিউবিপি হলো, এবার তোমাদের যেটা রয়েছে এসএসসি জিডির কাট অফ কবে হবে এবং তার দৌড় কবে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, আমরা এখন জিডি বা এসএসসি যেটা রয়েছে
স্টাফ সিলেকশন কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে এসে আমাদের আমি বলে দেবো যে এসএসসির যেটা রয়েছে তোমাদের মাঠ কবে হবে। দেখো আমার কাছে এখনও পর্যন্ত যেটা খবর রয়েছে, তোমাদের কিন্তু এসএসসি জিডির মাঠ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তোমাদের সামনের মাসে, অর্থাৎ এটা কী মাস, জুলাই মাস, অর্থাৎ জুলাই আগস্ট, আগস্টের তোমাদের আগস্টের শুরু হচ্ছে সম্ভবত তোমাদের আগস্টের 27 তারিখ থেকে, অর্থাৎ 27 তারিখের পর থেকে কিন্তু তোমাদের মাঠ কিন্তু এখানে শুরু হয়ে যাবে। তোমরা নোটিশ কিন্তু তোমরা দেখতে পারবে মোটামুটি আর 5 থেকে 10 দিনের মধ্যে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পেয়ে যাবে যে তোমাদের আগস্টের 27 তারিখ থেকে যেটা তোমাদের এসএসসি জিডি যেটা রান কিন্তু এখানে শুরু হচ্ছে। এবার দেখো এসএসসি জিডির কাট অফ সম্পর্কে আমি ছোটো করে তোমাদের একটু বলে দিই। দেখো কাট অফ সম্পর্কে কিন্তু আমি ডিটেলস ভিডিও আনবো। তোমরা যদি কাট অফ সম্পর্কে ভিডিও চাও এবং তোমরা যারা ডাব্লিউবিপিও রয়েছো তারাও যদি কাট অফ সম্পর্কে ভিডিও চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। তোমাদের দেখো এসএসসি জিডি যেটা কাট অফ রয়েছে, মনে করো তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টে যদি কাট অফ থাকে এসসি যারা রয়েছো তাদের যদি কাট অফ থাকে 80, তাহলে তোমাদের মনে রাখবে এর থেকে মোটামুটি 10 থেকে 12 নাম্বার, 10 থেকে 12 নাম্বার যদি তোমার আসে তাহলে তুমি মনে করতে পারো যে তুমি সেভ আছো। এবং এর থেকে কম না, যে তুমি 5 থেকে 10 নাম্বারের মধ্যে আসলেও যে তুমি সেভ নেই এটা না, তোমার কিন্তু হতে পারে এটা আছে। দেখো কাট অফটা যত কম যায়, ঠিক আছে, ধরো তোমার যেটা কাট অফ বেরিয়েছে, তোমার অলরেডি যেটা বেরিয়ে গেছে তোমার দৌড়ের কাট অফ, সেটা যত কম যায় তার ইনক্রিজ হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। কিন্তু তোমাদের দৌড়ের কাট অফ কিন্তু অনেকটাতেই ডেকেছে। ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্রক্স তুমি মনে করতে পারো যে 80তে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ ডেকেছে দৌড়ের কাট অফ, তাহলে তোমাদের কিন্তু 90 থেকে 92 ম্যাক্সিমাম এরকমই কিন্তু তোমাদের যাওয়ার পসিবিলিটি রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার পাশে থাকো। এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের কী সম্পর্কে ভিডিও চাই, আমি যেটা দেবো সেটা 100% অথেন্টিক হবে, আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, তোমাদের সমস্ত ইনফরমেশন এবং সমস্ত কিছু কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদের পরবর্তীতে আপডেট দিয়ে দেবো। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।